আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এই যে আসিফ, এখন ওর অনেক অভিযোগ বন্ধুরা আমার সম্বন্ধে। আমাকে অনেকেই আমার সঙ্গে ঝগড়া করছে, দেখি বুঝতে পারছো। প্রচণ্ড আমার সঙ্গে ঝগড়া করছে বন্ধুরা, কারণ ওকে পড়তে বলেছি এই জন্য। আর এখন এই যে খেতে দিয়েছি, এই খাবারটা খাবে না, সুজিও খাবে না, এই জন্যে ওর রাগ। আর পড়তে বললে বেশি রাগ বন্ধুর, মানে ওকে পড়তে একদম বলাই যাবে না। ও পাড়ায় তো পড়তেই যাচ্ছে না, একদম বদমাইশ করছে। ওর বড় মা একটু মেরেছে কোথায়, আর সেটা নিয়ে হয়ে গেছে আমি প্রাইভেট যাবো না, একদম ওকে যাওয়াতে পারছি না। প্রচণ্ড দুষ্টু করছে। আমি বলছি পড়াশোনা না করলে একটু মারবে, বকবে, আবার ভালোবাসবে, পড়ার সময় স্বাদ নেই, তবুও শুনবে না। কি আর বলবো, ও তো কারো কথা শোনে না, ও নিজের মতো বকে। আর ও বকছে, বলছে ওর মা ওকে ভালোবাসে, ওর মা তাকে ভালোবাসে, আর আমার মা ভালোবাসে না। ও এইটা নিয়ে পড়ে আছে বন্ধুরা, খুব চঞ্চল। ওকে বলছি খেয়ে নাও তাড়াতাড়ি, ও খাবেই না, বদমাইশি করবে। আর আমার এদিকে রান্না তো করতেই হবে, ওকে নিয়ে পড়ে থাকলে হবে না। এই যে পোস্ত আর রসুন একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছি, মানে শিলনোড়ায় বেটে নিয়েছি। আর আলু কাটবো, এই যে এই আলুগুলো কেটে নেব। তাহলে চলো আমি কেটে নিই আলুগুলো। আমার আলুগুলো কাটা হয়ে গেছে, আর সঙ্গে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, বড় সাইজের পেঁয়াজ একসঙ্গে মিক্সড করে দিয়েছি। ওটা আলু পোস্ত বানাবো অল্প করে দুপুরের জন্য। আর এটা হচ্ছে ডাল, ফোড়নের ডাল দেব। আর এটা আমি তেল গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা আর গোটা ধনের ফোড়ন দিচ্ছি। পোস্তটা মানে আলু পোস্ত খুবই অল্প পরিমাণে রান্না করব, শুধু দুপুরের জন্য, রাতের জন্য না। এই জন্য আমি একটুখানি আলুটা কেটেছি, দেখতেই পারছো তোমরা। আলু আর পেঁয়াজ ওই ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে অল্প অল্প করে মশলা দেব। কারণ আমি আদা দেব না বন্ধুরা, একদমই আদা দেব না। পিস, 5 পিসের মতো, 5 পিস না, মানে 5 কোয়া রসুন আমি ওই পোস্তর সঙ্গে শিলনোড়ায় বেটে নিয়েছি। আর এখন আমি দিলাম লবণ, লবণটা দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপর দেব ধনে গুঁড়ো। আমি বেশি কিছু মশলা দেব না, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ। আর আমার যেহেতু আমার কাছে কাঁচা লঙ্কা নেই, এই জন্যে শুকনো লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে দেব, না দেওয়ার মতো। আর আমি শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি, কারণ এই লঙ্কাটা যখন নরম হয়ে গলে যাবে তখন অনেকটাই ঝাল বার হবে। কারণ এই শুকনো লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল, আমাদের নিজেদেরই চাষের লঙ্কা। এই জন্য আমি বেশি লঙ্কা দেবো না, কারণ আলু পোস্ত তো বেশি লঙ্কা খায় না। আর এবং এমনিতে আমি আর আসিফটা একদমই ঝাল খেতে পারি না। একটুখানি পানি দিয়ে কষিয়ে নেব, অল্প পরিমাণে পানি দিলাম, মশলাটা কষিয়ে নেব। চলো ঢাকা দিয়ে রেখে দিই। আর তোমাদের সঙ্গে আমাদের মুরগি কোথায় কোথায় ডিম পাড়ে সেটা শেয়ার করবো। চলো বন্ধুরা, প্রচণ্ড আমাদের মুরগিগুলো আসিফের মতনই দুষ্টু। আসিফকে যদি বলা হয় মুরগিগুলো তোমার মতনই দুষ্টু, ও বলবে আমার মুরগি তো আমার মতো হবে না, আমারই তো মুরগিগুলো, ও এইভাবে বলে। আর এখন দিয়েছি এই যে মুড়ি খেতে দিয়েছি বন্ধুরা। বেশি তো চাল দেওয়া যাবে না, তোমাদেরকে তো আগেই বলেছি। আমি মুরগিকে এখন চাল দেওয়া বন্ধ করে দিয়েছি, সামনে শীত আসছে, বেশি চাল খেলে চর্বি জমে যায়, আর ওরা স্ট্রোক হয়ে যায়, স্ট্রোক করে মারা যায়। এই যে ডালগুলো দেখতে পাচ্ছ এখানে রাখা ছিল, ডালগুলো সব তোমার দাদাভাই সকালে ওইদিকে তুলে রেখে দিল। কারণ এইখানটা যখন ডালগুলো ঝোপঝাপ ছিল বন্ধুরা, এখানে ডিম পারতো, ডিমগুলো নেই আমি কারণ তুলে নিয়েছি, এর জন্য তোমাদেরকে দেখাচ্ছি। এমনি শুধু হচ্ছে কোথায় ডিমটা পেড়েছে, এই ঝোপঝাপগুলো এখানে সব রাখা ছিল, আর এই ঝোপের আড়ালে ডিম পারতো। এই জন্য আজকে ঝোপটা নেই বলে আজকে আর বদমাইশ মুরগিগুলো ডিম পাড়েনি বন্ধুরা। ডিম পাড়ার ও আর একটু জায়গা পায় না। আর এটা ভাতের হাঁড়ি, আমি ছাই মাটি লেপে রেখে দিচ্ছি, বালি মাটি, কারণ আমি চুলোয় ভাত হবে। আর তরকারিগুলো তো গ্যাসে তোমরা বুঝতেই পারছো। আর এটা হচ্ছে মুরগির ভাত আমার হয়ে গেছে, এবার আসামটা ঝরিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। আর তোমরা ভাবছো চালটা তো গ্যাঞ্জাম, কিন্তু এই পাতাগুলো কোথায় রাখবো, আমার এইটুকুই তো জায়গা, তোমরা তো সবাই জানো। এই জন্য এগুলো যখন পরিষ্কার হয়ে যাবে তখন আমি চালাটা সুন্দর করে লেপবো। আর এইখানে আর একটা মুরগি ডিম পারছে বন্ধুরা, আমার 2-3টে মুরগিতে ডিম পারছে একসঙ্গে। একটা মুরগি একটা জায়গায় ডিম পারে, একটা তো ওই ঝোপে, একটা এখানে, আর একটা দরমার ভিতর। যাই হোক, ডিমটা তুলে নিলাম, কারণ কখন কী এসে বিড়ালে এসে খেয়ে নেবে, তখন আমি দেখতে পাবো না। আর আমার রান্নাটা হয়ে গেছিলো, আমি তোমাদেরকে দেখাইনি এটা ওটা করতে গিয়ে। আর ডালটা এখন ফোড়ন দিলাম, সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। ডালে একটু হলুদ দিলে কালার হয়, কিন্তু আমি ডালে হলুদ দিইনি আজকে, আমি দিই অন্য সময় দিই, আজকে দিইনি। এখন আসিফকে খেতে দেবো, তাই ডালটা একটু এখন ফোড়ন দিয়ে নিলাম। দুপুর 12টা বাজছে, আসিফকে এখন খাওয়াবো। এই যে আলু পোস্ত আর ডাল নিয়ে নিয়েছি, আর এখন ডিম ভাজবো।
কিন্তু ও বললো আমি ডিম খাবো না, আজকে ডিমের তরকারি আমাদের। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম।